আমেরিকার মেরুদণ্ড ভাঙতে রাশিয়ার গর্জন। পরমাণু বোমা বানিয়ে ময়দানে ফিরবে ইরান। জানাবো শত্রুপক্ষ কোনো পদক্ষেপ নিলে রণক্ষেত্রে কঠিন জবাব পাবে বলছে ইরান। পাকিস্তানের উপর নাখোশ আমিরাত, ফেরত চায় $350 কোটি। এবং সর্বশেষ জানাবো ইরান ভেঙে পড়া দ্বারপ্রান্তে দাবি ট্রাম্পের। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার জানিয়ে দিব বিস্তারিত সংবাদ। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন। আমেরিকার মেরুদণ্ড ভাঙতে রাশিয়ার গর্জন। ইরানের গায়ে টোকা দিলেই আমেরিকা আর ইসরায়েলকে খতম করবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। এমনই তীব্র বার্তায় কাঁপছে বৈশ্বিক রাজনীতি। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে তেহরানের পাশে থাকার অঙ্গীকার করে ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন পুতিন। একই সঙ্গে পুরো মধ্যপ্রাচ্যের শান্তি ফিরিয়ে আনতে সবকিছু করার কথাও জানিয়েছেন তিনি। শক্তি আর শান্তির এই দ্বৈত বার্তায় কি আছে আমেরিকার ভাগ্যে? নতুন সংঘাত নাকি কূটনৈতিক সমাধান? তা নিয়ে কূটনৈতিক মহলে চলছে জোর আলোচনা। ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে তিনি বলেছেন, তেহরানের কঠিন সময়ে মস্কো পাশে থাকবে এবং আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠায় সম্ভাব্য সবকিছু করতে প্রস্তুত রাশিয়া। স্থানীয় সময় সোমবার সেন্ট পিটার্সবার্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচির সঙ্গে বৈঠকে এই বার্তা দেন পুতিন। বৈঠকে তিনি ইরানের জনগণের লড়াকু মনোভাবের প্রশংসা করে বলেন, বাহ্যিক চাপের মুখেও তারা নিজেদের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় দৃঢ় অবস্থান ধরে রেখেছে। পুতিন স্পষ্ট করে জানায়, বর্তমান পরিস্থিতিতে ইরানকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত মস্কো। বৈঠকে মধ্যপ্রাচ্যে আমেরিকা ও ইসরায়েলের সামরিক পদক্ষেপের সমালোচনা করেন রুশ প্রেসিডেন্ট। পরিস্থিতি শান্ত করতে মধ্যস্থতার প্রস্তাব দিয়ে উত্তেজনা কমাতে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়া সংরক্ষণের প্রস্তাব পুনর্ব্যক্ত করেন তিনি। যদিও অতীতে এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছিল ওয়াশিংটন। পুতিন বলেন, ইরানি জনগণ তাদের স্বাধীনতার জন্য যে সাহসিকতার সঙ্গে লড়াই করছে তা বিশ্ব দেখছে। তিনি আশা প্রকাশ করেন, সংকট দ্রুত কাটিয়ে উঠে দেশটিতে শান্তি ফিরে আসবে। পুতিন জানান, তেহরানের সঙ্গে মস্কোর কৌশলগত অংশীদারিত্ব আগের মতোই অব্যাহত থাকবে। রাশিয়ার এই সমর্থনের জন্য কৃতজ্ঞতা জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। তিনি বলেন, কঠিন সময়ে রাশিয়ার মতো মিত্ররা পাশে থাকার প্রমাণ হয়েছে, ইরান একা নয়। বৈঠকে তিনি আঞ্চলিক পরিস্থিতির সর্বশেষ অবস্থা নিয়েও পুতিনকে অবহিত করেন। এদিকে ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ জানিয়েছেন, মস্কো চায় আমেরিকা ও ইরানের মধ্যে কূটনৈতিক সংলাপ অব্যাহত থাকুক। তিনি সতর্ক করে বলেন, নতুন করে সামরিক সংঘাত কারো জন্যই মঙ্গলজনক হবে না। সব মিলিয়ে মধ্যপ্রাচ্যের উত্তপ্ত পরিস্থিতিতে রাশিয়ার এই অবস্থান নতুন কূটনৈতিক সমীকরণ তৈরি করতে পারে বলে মনে করা হচ্ছে। বিশেষ করে ইরানের সার্বভৌমত্ব রক্ষায় সরাসরি সমর্থন এবং শান্তি প্রতিষ্ঠার সক্রিয় ভূমিকার ঘোষণা আন্তর্জাতিক অঙ্গনে নতুন বার্তা দিচ্ছে। পরমাণু বোমা বানিয়েই ময়দানে ফিরবে ইরান। বিশ্ব রাজনীতিতে এখন একটাই বড় প্রশ্ন, ইরান কি তবে পারমাণবিক বোমার দিকেই হাঁটছে? ডোনাল্ড ট্রাম্পের দ্বিতীয় মেয়াদের আগ্রাসী নীতি এবং ইসরায়েলের উপাহত হামলার মুখে তেহরান কি দেয়ালে পিঠ থেকে যাওয়া বাঘের মতো গর্জে উঠবে? কেন মধ্যপ্রাচ্যের এই দেশটি এখন আত্মরক্ষার স্বার্থে পারমাণবিক সক্ষমতাকে একমাত্র পথ হিসেবে দেখছে? গত 28 ফেব্রুয়ারি যুদ্ধের দামামা বাজিয়ে ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন ইরান এক আসন্ন হুমকি। অথচ আন্তর্জাতিক মহলের কাছে তথ্য আছে, ইরানের হাতে এখনও পর্যন্ত কোনো পারমাণবিক বোমা নেই। কিন্তু ট্রাম্পের একের পর এক উস্কানি আর ইরানকে প্রস্তর যুগে পাঠিয়ে দেওয়ার হুমকি পরিস্থিতিকে এমন এক পর্যায়ে নিয়ে গেছে যেখানে তেহরানের সামরিক জেনারেলরা মনে করছেন বোমা ছাড়া আর কোনো সুরক্ষা নেই। ইতিহাস সাক্ষী দিচ্ছে, কূটনৈতিক আলোচনার মাঝপথে বারবার আঘাত এনেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। মিনাবো স্কুলের গণহত্যা থেকে শুরু করে ওবামার করা ঐতিহাসিক চুক্তি বাতিল, ওয়াশিংটনের এই কূটনৈতিক বিশ্বাসঘাতকতা ইরানিরা ভোলেনি। এমনকি নতুন কোনো শান্তি চুক্তি হলেও ট্রাম্প বা নেতানিয়াহুকে বিশ্বাস করা যে আত্মঘাতী হবে তা এখনও তেহরানের নীতি নির্ধারকদের বদ্ধমূল ধারণা। ট্রাম্পের ধারণা, বোমা বর্ষণ করে ইরানের পারমাণবিক স্বপ্ন ধূলিসাৎ করে দেবেন। কিন্তু বিশ্লেষকরা বলছেন, বোমা মেরে সামরিক স্থাপনা ধ্বংস করা গেলেও মানুষের মগজে থাকা জ্ঞান ও অভিজ্ঞতা মুছে ফেলা অসম্ভব। তেহরানকে যে নিজের দেশের সবকিছু বানাতে হবে এমন নয়। প্রযুক্তির বিশ্ববাজারে বিকল্প উৎসের কোনো অভাব নেই। এই সংকটে ইরানের তুরুপের তাস হতে পারে পিয়ংইয়ং। উত্তর কোরিয়া একনায়ক কিম জন উং এরই মধ্যে রাশিয়া
রাশিয়ার যুদ্ধে নেপথ্যে মদত দিয়ে নিজের সক্ষমতা দেখিয়েছেন। প্রশ্ন উঠেছে, উচ্চমাত্রার ইউরেনিয়াম বা পারমাণবিক নকশার বিনিময়ে ইরান কি কিমের কাছ থেকে সরাসরি অস্ত্র বা প্রযুক্তি কিনে নেবে? কিমকে থামানোর সাধ্য কি বর্তমান বিশ্বের আছে? ভাববার বিষয় হলো, ট্রাম্প কেন উত্তর কোরিয়াকে আক্রমণ করেন না? উত্তরটি সহজ, কিমের কাছে পারমাণবিক বোমা আছে। ইউক্রেন 1994 সালে নিজের পরমাণু অস্ত্র ত্যাগ করে আজ ধ্বংসের সম্মুখীন। ইরান বা ভেনেজুয়েলা পরিণতিও সবারই জানা। এই বৈষম্যমূলক বিশ্ব ব্যবস্থায় ইরান আজ এই কঠিন শিক্ষাটি নিয়েছে যে পরমাণু শক্তি না থাকলে নিরাপত্তা নিশ্চিত করা অসম্ভব। ইরান যদি আজ পারমাণবিক অস্ত্র অর্জন করে, তবে আগামীকাল সৌদি আরব, তুরস্ক বা মিশর কি বসে থাকবে? মধ্যপ্রাচ্যের এই অস্থিরতা দাবানলের মতো ছড়িয়ে পড়বে এশিয়ায়। ইরান যুদ্ধের মডেল অনুসরণ করে চীন যদি তাইওয়ান আক্রমণ করে, তবে জাপান বা তাইওয়ানে কি নিজেদের সুরক্ষায় বোমার পিছনে ছুটবে না? বিশ্ব কি এক অনিয়ন্ত্রিত পারমাণবিক প্রতিযোগিতার মুখে? শত্রুপক্ষ কোনো পদক্ষেপ নিলে রণক্ষেত্র কঠিন জবাব পাবে, বলছে ইরান। ইরানের সেনাবাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, দেশটির জন্য পরিস্থিতি এখনও যুদ্ধকালীন এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলায় তারা সার্বক্ষণিক নজরদারি চালিয়ে যাচ্ছে। ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর ঘনিষ্ঠ বার্তা সংস্থা ফার্স নিউজ এ তথ্য জানিয়েছে। ইরানের সেনাবাহিনীর একজন মুখপাত্র বলেন, আমাদের জন্য পরিস্থিতি এখনও যুদ্ধকালীন। আমাদের পর্যবেক্ষণ ও নজরদারি কার্যক্রম নিরবিচ্ছিন্নভাবে চলছে। শত্রুপক্ষকে সতর্ক করে দিয়ে ওই মুখপাত্র আরও বলেন, শত্রু যদি নতুন কোনো পদক্ষেপ নেওয়া দুঃসাহসী দেখায়, তবে তাদের সম্পূর্ণ নতুন ধরনের সরঞ্জাম, পদ্ধতি ও রণক্ষেত্রে কঠিন জবাবের মুখোমুখি হতে হবে। পাকিস্তানের উপর নাখোশ আমিরাত, ফেরত চায় $350 কোটি। অর্থনৈতিক সংকটে থাকা পাকিস্তানের উপর নতুন চাপ তৈরি করেছে তার দীর্ঘদিনের মিত্র যুক্ত আরব আমিরাত। ইরানকে ঘিরে আঞ্চলিক উত্তেজনার মধ্যে ইসলামাবাদ যখন মধ্যস্থতার চেষ্টা করছিল, ঠিক তখনই আবুধাবি হঠাৎ করে $3.5 বিলিয়ন ঋণ অবিলম্বে পরিশোধের দাবি জানান। চলতি মাসেই এই দাবি করে আবুধাবি। দেশটির এই দাবি পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভের প্রায় 1/5 শূন্য করে দেওয়ার ঝুঁকি তৈরি করে। পাশাপাশি 2024 সালে IMF পাকিস্তানকে যে $7 বিলিয়ন বেইল আউট প্যাকেজ দেওয়ার প্রতিশ্রুতি দেয়, সেটিকেও বিপদে ফেলে। তবে শেষ পর্যন্ত পাকিস্তানের আরেক মিত্র ও পারস্পরিক প্রতিরক্ষা অংশীদার সৌদি আরব এগিয়ে আসে। তারা পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংকের রিজার্ভ শক্তিশালী করতে $3 বিলিয়ন ঋণ দেয় এবং বিদ্যমান $5 বিলিয়ন একটি ঋণের মেয়াদ 1 বছরের বেশি সময়ের জন্য বাড়িয়ে দেয়। বিশ্লেষকদের মতে, আবুধাবির এই আকস্মিক সিদ্ধান্ত ইসলামাবাদের প্রতি তাদের ক্রমবর্ধমান অসন্তোষের প্রতিফলন। বিশেষ করে ইরানকে ঘিরে উত্তেজনা, পাকিস্তানের তুলনামূলক নরম অবস্থান এবং যুক্তরাষ্ট্র ইসরায়েল সংশ্লিষ্ট সংঘাতে মধ্যস্থতার উদ্যোগ আমিরাত ভালোভাবে নেয়নি। ব্রিটিশ থিঙ্ক ট্যাঙ্ক চাথাম হাউসের অ্যাসোসিয়েট সহযোগী ফেলো লর্ড কুইলিয়াম বলেন, বর্তমান প্রেক্ষাপটে আমিরাত বিষয়গুলোকে সাদা কালোভাবে দেখছে। তার ভাষায়, এখানে নিরপেক্ষতার কোনো জায়গা নেই। মধ্যস্থতা করাও এক ধরনের অবস্থান। এ ঘটনার পেছনে সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাতের মধ্যকার চাপা প্রতিদ্বন্দ্বিতাও গুরুত্বপূর্ণ। ইয়েমেন ইস্যুতে মতবিরোধ এবং আঞ্চলিক প্রভাব বিস্তার নিয়ে দুই দেশের মধ্যে টানাপোড়েন রয়েছে। পাশাপাশি রিয়াদের সঙ্গে ইসলামাবাদের ঘনিষ্ঠতা আমিরাতের অস্বস্তি বাড়িয়েছে। পাকিস্তানের কয়েকজন উপদেষ্টা জানিয়েছেন, আমিরাত চায় ইসলামাবাদ যেন ইরানের বিরুদ্ধে আরও কঠোর অবস্থান নেয়। যদিও পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয় সংযুক্ত আরব আমিরাতকে অর্থ ফেরত দেওয়ার সিদ্ধান্তকে আনুষ্ঠানিকভাবে নিয়মিত আর্থিক লেনদেন হিসেবে উল্লেখ করেছে এবং দুই দেশের সম্পর্কে কোনো দূরত্বের কথা অস্বীকার করেছে। তবে পর্দার আড়ালে ইসলামাবাদের কর্মকর্তারা হতাশা প্রকাশ করেছেন বলে জানা গেছে। একই সঙ্গে আবুধাবির এই পদক্ষেপ পাকিস্তানের ওপর নির্ভরতা কমানোর ইঙ্গিত হিসেবে দেখা হচ্ছে। উল্লেখ্য, আমিরাত ইতিমধ্যে পাকিস্তানের প্রধান প্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে ঘনিষ্ঠ অর্থনৈতিক সম্পর্ক গড়ে তোলে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।